দেখুন, আমার বাবা ছোট থেকে আমায় শিখিয়েছে। আমাকে যখন মাঠে আমি যেতাম ক্লাস 9-10, তার আগে আমি মামা বাড়িতে ছিলাম। তো বাবা আমায় শিখিয়েছে যে হাল ছেড়ো না, চাষির ছেলে হাল নিয়ে থাকতে হয়। তাই আমি হাল নিয়ে নমিনেশন করতে গিয়েছিলাম। আর আমি হাল ছেড়ে দেওয়ার ছেলে নই। আমার সাংবাদিক জীবনে আপনারা দেখেছেন যেভাবে আমি হাল ধরে, টিপ ধরে, মাটির সঙ্গে থেকে যেভাবে আমি সাংবাদিকতা করেছি, মানে করার সুযোগ পেয়েছি। আমার কাছে প্রতিকূলতা এসেছে, কিন্তু আমি মাথা নোয়াইনি। এখানেও তাই, যার সঙ্গে লড়াই করতে গিয়েছি তিনি এলাকার ত্রাস, তার কাছে প্রচুর সম্পদ, লোকবল, অস্ত্র, তার কাছে প্রচুর লোকজন। আমার 5বার গাড়ি ভেঙেছে, কিন্তু আজ পর্যন্ত আমার চারপাশে দেখুন কোনো সিকিউরিটি নেই। লাগেনি, কারণ মানুষ একজোট হয়ে গিয়েছিল। মানুষ বলেছিল এবার পাল্টাতে হবে। মানুষ বলেছিল এই ছেলেটা সর্বস্ব ছেড়ে দিয়ে এসেছে, নিঃস্বার্থে এসেছে, 5টা গ্যারেন্টির কথা বলছে, 5 বছরের জন্য দেখি। আমি পরিষ্কার আমার প্রচারে বলেছি, যারা গিয়েছিলেন তারা জানেন, 5 বছর দেখুন, ভালো না লাগলে পাল্টে দেবেন। পাল্টে দেওয়ার কথা দূর, 5 বছরে আমি যে 5টা গ্যারেন্টি দিয়েছি, যদি কাজ করতে না পারি আমি নিজে ইলেকশন লড়বো না। পার্টি দিক না দিক, পার্টি হয়তো দেবে না। পার্টির যে গাইডলাইন, কাজ করতে না পারলে কোনো টিকিট নয়, এটা পরিষ্কার কথা। আমি নিজে ইলেকশন লড়বো না। আমি যদি কাজ করতে না পারি, কোনোদিন যদি মনে হয় যে রাস্তায় বসে আন্দোলন করতে হবে, সেই ভূমিকাটাও আমাকে দেখতে হবে। যে অসহযোগিতা করবে, বিডিও, এসডিও, ডিএম, এসপি, কোনো পলিটিক্যাল লিডার, কোনো বিরোধীদের পঞ্চায়েত, সেই সামনে আমাকে দেখতে পাবেন। আমি ছেড়ে দেবার ছেলে নই। মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছে। মানুষ, পার্টি এবং দেবাদিদেব মহাদেব, তারকনাথ, এই 3জনকে ছাড়া আমি কারোর কাছে মাথা নোয়াবো না। 3জনের জন্য, 3জন যারা যা বলবেন, দেবাদিদেব মহাদেবকে আমি আমার জয় উৎসর্গ করে এসেছি। প্রথম সার্টিফিকেট নিয়ে রাত্রেবেলায় গিয়ে দিয়ে এসেছি, বলে এসেছি যে আমাকে আপনি আপনার বাহু বলে আটকে রাখবেন, ঘিরে রাখবেন, আশীর্বাদ করবেন এবং পথ নির্দেশ দেবেন যে কিভাবে কাজ করতে হবে। আমি বলে এসেছি মন্দিরে যে আগের বিধায়ক যেভাবে মন্দিরে রাজনীতি ঢুকিয়েছিল, আমি বলে যাচ্ছি 3টে জায়গায় রাজনীতি থাকবে না। 1 মন্দির, 2 হাসপাতাল, 3 নম্বর স্কুল কলেজ। এখানে রাজনীতি করার জায়গা নয়। কলেজে জানি ইলেকশন হয়, সেইটুকুই, কিন্তু কলেজের কাজে ইন্টারফেয়ার হবে না। আমি আজকে হাসপাতালে গিয়েছিলাম, গিয়ে দেখছি এটা হাসপাতালে মানুষ চিকিৎসা করাতে আসবে না হাসপাতালে মানুষ মরতে আসবে। অনেকেই হসপিটালের উপর প্রচুর অভিযোগ, কিন্তু আমি গিয়ে দেখলাম ওনাদের কিছু করার নেই। আমাদের যারা যারা চিকিৎসক রয়েছেন, যারা নার্স রয়েছেন, তাদের কাছে কোনো অস্ত্র নেই, তাদের কাছে কোনো মেশিন নেই, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার করে তাদেরকে রেখে দেওয়া হচ্ছে। আর চারিদিকে নীল সাদা রং। আমার যে গ্রুপ আছে সেখানে ছবি পাবেন, চাঙড় খুলে যেখানে অপারেশন থিয়েটার, সেখানে জল পড়ছে। যারা গিয়েছিলেন স্টোরি করতে, হসপিটালে গিয়ে দেখেছেন মদের বোতল পড়ে আছে, চারিদিকে জঞ্জাল, হসপিটালের পাঁচিল ভাঙা, কোনো সিকিউরিটি নেই, কোনো ব্যবস্থা নেই, কোনো সিসি ক্যামেরা ঠিকভাবে নেই, থ্রেট কালচার চলে। অভয়ের মতো ঘটনা ঘটার পরেও, অভয়ের মা এখানে দাঁড়িয়ে আছেন দেখবেন, অভয়ের মতো ঘটনা ঘটার পরেও এই সরকার যে সিরিয়াস নয় চিকিৎসকদের নিয়ে, তা আজকে আমি দেখে বুঝতে পেরেছি। আজকে আমি ওনাকে বলে এসেছি 6 মাস সময় দিন। আমি আপনাদের সমস্ত যা যা বলছেন এগুলো যদি ফিল আপ করতে না পারি, 6 মাস পর আমাকে বৈঠক করে বলবেন যে এমএলএ সাহেব আপনি বলেছিলেন করতে পারেননি। আমি আমার যিনি স্বাস্থ্যমন্ত্রী হবে তার কাছে আমি পড়ে থাকবো যে ভাই আমার হাসপাতালটা করে দিতে হবে, ঠিক করে দিতে হবে। তারপর তো সুপার স্পেশালিটি, আগে পরিষেবাই নেই। সবার সঙ্গে সবার সঙ্গে কথা হয়েছে। শুভেন্দুদা আমায় পিঠ চাপড়ে বলেছে যে তোর জন্য আমি, তুই বারবার ফোন করে বলেছিস, আমি কিছুই করতে পারিনি। আমি অনেক বোকা দিয়েছি তোকে, সাংবাদিক জীবনেও দিয়েছি, তোর পলিটিক্যাল জীবনেও আমি তোকে প্রচুর চিৎকার করেছি, কিন্তু তুই দেখিয়ে দিয়েছিস তুই কি ছেলে। সবার সামনে বলেছে, তুই দেখিয়ে দিয়েছিস, প্রমাণ করে দিয়েছিস তুই কি পারিস। আমরা হতাশ হয়ে গিয়েছিলাম ইলেকশনের 5 দিন আগে। আমার এটা বলতে মানে কোনো দ্বিধা নেই, 5 দিন আগেও আমার কাছে যে রিপোর্ট ছিল তা দেখে আমি কিছুটা হতাশ ছিলাম যে এত পরিশ্রম করেছি তারপরেও এই রিপোর্ট, খুব ক্লোজ মার্জিন। কিন্তু আমার মনে হয়েছিল, আমি দেবাদিদেব মহাদেবের কাছে চেয়েছিলাম যে এটা 25,000 হোক, কিন্তু দেবাদিদেব মহাদেব আমায় এতটা ভালোবাসেন, আরও 5,000 বাড়িয়ে দিয়েছেন, 30,999, অর্থাৎ প্রায় 31,000-এর কাছাকাছি। আমাদের 11,000-এ হার ছিল তারকেশ্বরটা। আমরা মানুষের কাছে গেছি, মানুষ আশীর্বাদ করেছে, এবং সর্বোপরি মানুষের উপর ক্ষোভ। অনেক সময় তো ভোট দিতে দেয়নি। 5টা অঞ্চল যেখানে, আমি পুরো একদম বিস্তারিত বলছি, 5টা অঞ্চল যেখানে 8,000 লিড পেত তৃণমূল, সেখানে 8,000 মেকআপ করে আমরা 5,000 লিড পেয়েছি। একটাই কারণ সেখানে গুন্ডারাজ চলেছে। আমি প্রপার গোটা তারকেশ্বরে বলেছি যে গুন্ডারাজ, মাতাল রাজ, এই দুটো চলবে না।
রাম রাজত্ব চলবে, গুন্ডারাজ, মাতালরাজ, তোলাবাজি রাজ এটা চলবে না, এটা পার্টির গাইডলাইন নয়। অনেক বেনো জল যারা পার্টিতে ছিল না তারা আবির মেখে আমাদের কিছু ঘর দৌড় ভেঙেছে। আমি সবাইকে জানিয়ে রাখি আমাদের একজন কর্মীকে আজকে খুব মারাত্মকভাবে মেরেছে, তিনি হসপিটালে ভর্তি আছেন। আমি মনে করছি হসপিটালে ঠিক অতটা চিকিৎসা হয় জানি না, আমি ফিরে গিয়ে তাকে কলকাতায় যদি রেফার করতে হয় সেটাও করব। আমরা অভিযোগ করেছি 6 জনের মধ্যে 3 জনকে তুলেছে, 3 জনকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না। ওখানকার একজন ত্রাস আছে, সেই ব্যক্তিকে আমি প্রথম দিন নাম করে বলেছিলাম ওনাকে তুলুন, ঘর ভাঙছে, এখন পর্যন্ত পুলিশ তুলতে পারেনি, তোলেনি। আমার মনে হচ্ছে যে এখনো পর্যন্ত চটিটা তারা খুলতে পারেনি। চটি খুলবে কালকের পর, তারপর দেখবো কত ধানে কত চাল। আমি চাষির ছেলে, আমি জানি কত ধানে কত চাল। আর যোগী সাহেব যেটা করেছেন মহারাজ, সেই স্টাইলে তারকেশ্বরের ট্রিটমেন্ট হবে। ওখানে যেভাবে তারকেশ্বর মন্দিরকে কেন্দ্র করে কিছু কিছু মুষ্টিমেয় দুষ্টু লোক যেভাবে মন্দিরকে কুলুষিত করছে, সেটা যেমন মহারাজরা গিয়ে সেখানকার সাধু সন্তরা গিয়ে ঠিক করবেন, তার সঙ্গে গোটা তারকেশ্বরে যে অবৈধ নেশা, অবৈধ কাজপত্র হয়, আপনারা জানেন অবৈধ মানে কি, সেগুলো সব বন্ধ হয়। না, আমরা বুলডোজারে বিশ্বাসী নই। কারণ কেন বলছি কারণ বাংলাটা ইতিমধ্যে যেভাবে তৃণমূল এবং সিপিএম ঘুরিয়ে দিয়েছে, আমরাও যদি অবৈধ বুলডোজার ভাঙতে শুরু করি, অবৈধ নির্মাণ, তাহলে আর কিছু বাঁচবে না। আমি কি করেছি একটা কথা বলে দিচ্ছি, হসপিটালের পাশে 2.5 কোটি টাকা খরচ করে একজন তৃণমূলের নেতা মানে চামচা বাড়ি বানিয়েছে 2.5 কোটি টাকা খরচ করে। আমি হসপিটালে বলে এসেছি যে আপনাদের থাকতে এখানে অসুবিধা হয়, এই বাড়িটা আমি আইন মেনে অধিগ্রহণ করিয়ে, সরকারি জায়গায় তৈরি হচ্ছে, অধিগ্রহণ করিয়ে সেই জায়গায় যাতে ডাক্তার ম্যাডামরা, নার্স ম্যাডামরা থাকতে পারে সেই ব্যবস্থা করছি। করতেই হবে, উন্নতি হবে কি, করতেই হবে। মানুষ বিশ্বাস করেছে, সে বিশ্বাসের জায়গা থেকে কাজ করতে হবে।